চাঁদা না দেয়ায় ভাঙচুর করা হয়েছে ইতালি প্রবাসীর বাড়ি। সেই সাথে গলায় অস্ত্র ঠেকিয়ে লুট করে নিয়ে যাওয়া হয়েছে স্বর্ণালংকার, দলিলপত্র ও বিপুল পরিমাণ নগদ অর্থ। সম্প্রতি মাদারীপুর সদরের বাংলা বাজারে চাঁদাবাজির এ অভিযোগ উঠেছে স্থানীয় কতিপয় প্রভাবশালীদের বিরুদ্ধে। লোকজন কদিন পর পরে বাড়িতে পাড়ায় টাকা দেওয়ার জন্য চাঁদা ধরে, তা আমরা কই চাঁদা তুমি করতেন, গরিব মানুষ, এই তোকে ছেলে এটারই থাকে, একজন চাঁদা দিবি না কেন? সবাই 2 বছর ধরে গেছে, আমরা তো কিছু করতে পারি নাই। থাই হিসাবে কত জায়গায় থাই, আমরা কি করছি? তোমরা দিন দিন চাঁদা চাইবা কি জন্যে? এ করে একটু তকাতকি করছি, এই জন্য আমার বাড়িতে হামলা কইরা আমার ঘরে টাকা পয়সা ছিল, আমার ট্রাঙ্গের ভিতর টাকা ছিল 6,70,000। ভুক্তভোগীদের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, বাংলাবাজার এলাকায় ঝাউদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাওলাদারের সঙ্গে স্থানীয় প্রভাবশালী হামিদ আকনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ভুক্তভোগীদের অভিযোগ, গত 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর চেয়ারম্যান আবুল হাওলাদার গা ঢাকা দিলে আবুলের লোকজনের কাছে চাঁদা দাবি করে হামিদ আকনের লোকজন। চাঁদার টাকা না পেয়ে মূলত গত 7 ডিসেম্বর দিবাগত রাতে বাংলাবাজারের মাসুদ হাওলাদার, দুলাল চৌকিদার ও সোহেল খার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। তারপর ওই যে বাড়ি ভাঙচুর করে, কোবায় দেশে বেড়াকে থাকতে দিব না। আর আমরা মহিলারা থাই, আমাকে মহিলা জ্বালাজালি করে, রাতে বলা হলে ঘুমাই থাই। আই আর যদি ভাঙচুর করে তা ভয় পায় না, এরকমই ধরা করে। কদিন পর পরে আই আর হামলা দেয়। আমরা বিচার চাই, আমাকে বিচার দিবেন যেন দেশে সুস্থভাবে থাকতে পারি। আমার মাইয়ার গলায় এরম করে ধরছে, দইরা দাও ধরছে গলায়, দাও দইরা কয় তোর স্বামী বিদেশ থাকে, তোর সোনাদানা কি আছে দে। হ্যাঁ সে বয়স পোড়া ছেলেটা পোলে, হ্যাঁ সে কয় ভাই তোকে পায়ে ধরে আমি দিতে আসি, হ্যাঁ সে কানের ডার গলাটা দিয়ে দিছি। এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ। পুলিশের ভাষ্য, ভুক্তভোগীদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। আমাদের পুলিশ গিয়েছিল, এখানে বিষয়টা হলো তাদের পারিবারিক। আমরা যতদূর প্রাথমিকভাবে জানতে পেরেছি যে তাদের পারিবারিক এবং স্থানীয় প্রভাবের নিয়ে পূর্ব থেকেই বিরোধ ছিল। এই বিরোধের জের ধরেই এখানে মারামারি ঘটনা ঘটে। একটা বাড়িতে, 3টা বাড়ির বিষয় জানা নেই, একটা বাড়িতে সেখানে ভাঙচুরের ঘটনা ঘটছে। আর কিছু জিনিসপত্র নিয়েছে, কি পরিমাণ এটা নির্দিষ্ট করা যায়নি। এ বিষয়ে ওখানে তাকে বলা হয়েছে অভিযোগ দেওয়ার জন্য, বাট আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। প্রাথমিক তদন্ত অব্যাহত আছে।